সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিকালে স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি হাফ টিস্পুনের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর যে আমি 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে আমি ভালো করে মতে নিয়েছি। দেখেন আমি কত সহজে তৈরি করে নিচ্ছি। এটা পিঠাও বলতে পারেন, আবার স্ন্যাক্সও বলতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে কিন্তু আমি সব গোলা পিঠে তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি ভাজার জন্য অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা আমি লোতে রেখে পিঠাগুলা ভেজে নিচ্ছি। এই পিঠাগুলা ভাজার জন্য তেমন কোনো সময়ের প্রয়োজন নেই, ঝটপট করে ভেজে নিতে পারেন। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়। দেখলেন তো, আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, কত সফট নরম তুলতুলে হয়েছে। এই পিঠাগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করা যায়। আর এভাবে তৈরি করে মেহমান আসলে সার্ভ করতে পারেন, বিকালের চায়ের সাথেও সার্ভ করতে। আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।